আসসালামু আলাইকুম। মৃত্যু পথযাত্রী মহাবীর আলেকজান্ডার তার সেনাপতিকে ডেকে বলেছিলেন, আমার মৃত্যুর পরে আমার 3টি ইচ্ছা রয়েছে, এই 3টি ইচ্ছা অবশ্যই পূরণ করবে। আমার প্রথম ইচ্ছা হচ্ছে আমার কফিনগুলো বহন করবে আমার কর্তব্যরত চিকিৎসক। দ্বিতীয় ইচ্ছা হচ্ছে আমার যে পথ দিয়ে আমার কফিনটাকে নিয়ে যাওয়া হবে ওই পথে আমার যত অর্জিত অর্থ, সম্পদ, সোনাদানা, দামি হীরা মুদ্রা রয়েছে সেগুলো ছড়িয়ে দিবে। তৃতীয় ইচ্ছা হচ্ছে আমার কফিনটার দুই পাশ দিয়ে আমার 2টা হাত যেন ঝুলিয়ে রাখা হয়। তখন আলেকজান্ডারের যে সেনাপতি ছিলেন সে খুবই কৌতূহলবশত জিজ্ঞেস করলেন, কেন এই কাজগুলো করতে হবে? করতে যখন বললেন তার এরকম ইচ্ছা কেন, তখন আলেকজান্ডার একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি মানুষকে বুঝিয়ে রেখে যেতে চাই। প্রথম যে আমার ইচ্ছাটা যে আমার কফিনরা আমার ডক্টরগুলো বহন করবে, কর্তব্যরত যে চিকিৎসক, আসলে তাদের হাতে কোনো কিছুই নাই। মৃত্যুর থাবা থেকে চিকিৎসক আমাদের কাউকেই রক্ষা করতে পারবেন না। তারা সাময়িকভাবে আমাদের সেবা যত্ন করতে পারেন, কিন্তু আমাদের জীবন কখনোই তারা রক্ষা করতে পারবে না। যখন মৃত্যু চলে আসবে তখন আমাদেরকে সেই জায়গায় যেতেই হবে। আমার দ্বিতীয় যে ইচ্ছা যে আমার কফিন যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তায় আমার যত অর্জিত স্বর্ণ মুদ্রা রয়েছে, যত ধন সম্পত্তি রয়েছে, যত টাকা পয়সা রয়েছে সব কিছু যেন দান করে দিয়ে দেওয়া হয়। এটা ইচ্ছা হচ্ছে আমি মানুষের কাছে একটা বিচিত্র রকমের প্রতীক রেখে যেতে চাই যে সবাই যে টাকা পয়সা, ধন রত্ন এবং সম্পত্তির পিছনে ছুটছে এই সময়টাই তারা অপচয় করছে, কারণ যাওয়ার সময় তারা কিচ্ছু নিয়ে যেতে পারবে না। কফিনের বাইরে 2টি হাত ঝুলানোর ব্যাপারে যখন আলেকজান্ডার বললেন তখন বললেন, আমি মানুষদেরকে দেখাতে চাই যে আমি যেরকম শূন্য হাতে এই পৃথিবীতে এসেছি ঠিক শূন্য হাতে এই পৃথিবীর মায়া ত্যাগ করে আমাকে চলে যেতে হচ্ছে। আমি 2 হাত ভরে কোনো জিনিসই নিয়ে যেতে পারছি না, এই জিনিসগুলো যাতে সবাই উপলব্ধি করতে পারে। আসলে এই কথাগুলো তিনি যেরকম বলেছেন প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেও কিন্তু হয়তো এইরকম উপলব্ধি আসাটা উচিত। আমরা দুনিয়ায় কত কিছু করি, তাই না? কিছু তো নিয়ে যেতে পারবো না। হয়তো দেখেন চোখের সামনে অনেকে অন্যায় করছে, আমরা চোখে দেখেও বলতে পারি না, তাই না? কিন্তু তার মৃত্যুর পরে কিন্তু আমরা সবই বলতে পারি। তাই এই জিনিসটা কখনো করবেন না, তার কারো উপরে জোর জুলুম করে অর্থ সম্পত্তি বা আপনি কোনো কিছু পাহাড়তলি করে কি করবেন? সঙ্গে তো কিছু নিয়ে যেতে পারবেন না। হ্যাঁ, দোয়া নিয়ে যেতে পারবেন। তাই যতটুকু পারেন নিজেকে সচ্ছলভাবে রাখার চেষ্টা করুন এবং মানুষের দোয়াগুলোকে অর্জন করুন। আর যত পারেন দান করুন। মানুষের কাছ থেকে আপনি যে দোয়াটা পাবেন এইটা কিন্তু আপনার পরকালে কাজে লাগবে। তাই সব সময় এই 3টা উপলব্ধি আমার মনে হয় আমাদের সবার মধ্যেও রাখা উচিত। আর সব সময় নিজেকে পজিটিভ রাখা উচিত। আপনার সামনে নেগেটিভ কেউ কিছু করলেও আপনি আপনার মুখ দিয়ে নেগেটিভ কোনো কিছু বলবেন। সর্বশেষ একটা কথাই বলতে চাই, যত কথাই বলি আপনি, আমি যত কথাই বলছি আমাদের এই উপলব্ধিটা কিন্তু সাময়িক। একদম দীর্ঘস্থায়ী উপলব্ধি ঠিক ওই দিনকেই আসবে যেদিনকে আমরা মৃত্যুশয্যায় চলে যাব। আসলে ওই দিনকে বা ওই দিনের পর থেকে আমাদের হাতে কোনো কিছুই থাকবে না, কারণ মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে তখন তো আমরা হাজার মাফ চেয়ে বা যেইটাই করি কোনো কিছু কিন্তু কবুল হবে না। তাই যেটা করতে চান এখনই শুরু করে দিন, এখন থেকেই। তওবা করতে চান সেটা এখন থেকেই করে দিন। ইনশাআল্লাহ মহান আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করবেন।